আজকে দেখো গাছটাতে কি সুন্দর দুটো ফুল হয়েছে। অপরাজিতা ওই দিকে মুখ ঘুরে আছে, এই যে সুন্দর দুটো ফুল হয়েছে। কুড়ি আছে কিন্তু আরো বেশ অনেক কটা কুড়ি আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল আজকে হলো মঙ্গলবারের ভিডিওটা শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দরজাটা খুলেই যেহেতু মানে তুমি যদি দেখো না তোমার নিজের হাতে লাগানো কোনো গাছে ফুল বা ফল হয়েছে তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এই অপরাজিতা গাছটাতে কালকেও 3টে ফুল হয়েছিল, কালকে সোমবার ছিল, কালকে 3টে ফুল হয়েছিল, আজকে 2টো হয়েছে। আর গাছে কিন্তু আরও অনেক কুড়ি আছে, তো বেশ ভালো লাগে, সকাল সকাল মনটাই ভালো হয়ে যায়। তো চলো আজকে দিনটা শুরু করছি। ফ্রেশ হয়ে গেছি আর যা যাবতীয় কাজকর্ম ছিল সেগুলো শেষ করে তবেই ভিডিও শুরু করছি। আরেকজন নাক ডেকে ঘুমাচ্ছে। আমার লঙ্কা গাছগুলো, এইগুলোতে কিন্তু প্রচুর ফুল আসে, কিন্তু লঙ্কা কেন হচ্ছে না আমি সেটাই বুঝতে পারছি না। ফুল আসে, কিছুদিন পরে এগুলোর মধ্যে পিঁপড়ে ধরে যায়, তারপরে ফুলগুলো নষ্ট হয়ে যায়। এই দেখো এখানে ফুল আছে, এখানে দেখতেই পাচ্ছ, এই দেখো এইখানেও কিন্তু ফুল আছে। এই দেখো এখানে ফুল ছিল, একটা আছে এখনো, আরেকটা ছিল, শুকিয়ে গেছে। তো আমি বেসিক্যালি জানি না যে আদৌ এগুলোতে লঙ্কা ধরবে কিনা। আমার মার সঙ্গে কথা হলে প্রায়ই জিজ্ঞেস করে তো লঙ্কা গাছে লঙ্কা হয়েছে কিনা, কারণ ভিডিওতে দেখিয়েছিলাম প্রচুর লঙ্কা গাছ হয়েছে। ওই যেগুলো লঙ্কা বীজ করে তারপরে লাগিয়েছিলাম, গাছ তো প্রচুর হয়ে গেছে কিন্তু লঙ্কা ধরছে না। আর কয়েকবারই দেখেছি ফুল এসছে, তো আমি একটু আশা নিয়েছিলাম যে ফুল এসছে মানে এবার আস্তে আস্তে ফলও হবে। কিন্তু দেখি তারপরে ফুল এগুলো এলে না হয় হাওয়াতে পড়ে যাচ্ছে, না হয় ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। এই কিছুদিন যাবত দেখছি ফুলগুলোতে পিঁপড়ে ধরে যাচ্ছে, ছোট ছোট পিঁপড়ের মতো আছে, ওইগুলো ধরে যাচ্ছে। তো আমি যখনই দেখি তখনই জল স্প্রে করে দিই যাতে পিঁপড়েগুলো সরে যায়, কিন্তু তারপরেও কেন জানি না হচ্ছে। ভগবান জানে, তোমাদের কারোর যদি জানা থাকে যে লঙ্কা গাছে কীভাবে লঙ্কা ধরবে আমাকে অবশ্যই একটু জানি। যে আমার এই ঘরের অবস্থাটা দেখো, এটা ম্যাক্সিমাম টাইম তোমরা এরকমই দেখতে পাবে। আমি যতই গোছাই না কেন, কিন্তু আমার ঘরে একটা বাচ্চা আছে যে সবসময় এরকম সোফাতে শুয়ে শুয়ে রাত্রেবেলা টিভি দেখেছে, তো কুশনগুলো এরকমই রেখেছে। অফিসের ব্যাগটাও এখানেই এসে রেখে দেই। তারপরে হেলমেট এখানে, আর এই যে ট্রাম্বেলে কিছু জিনিস দেওয়া হয়েছিল সেগুলো আনা হয়েছে। এই যে ট্রাম্বেলের তোমাদের আগেও দেখিয়েছি যে ওরা ভালো করে ধুয়ে ড্রাই ক্লিনিং করে সুন্দর প্যাকেজিং, ওদের সুন্দর করে প্যাকেট করে দেয়। আবার এই যে এইখানে একটা জ্যাকেট, এই দিকে ওর একটা জ্যাকেট, আর দেওয়া হয়েছিল এবার জুতো। ট্রাম্বেলে এবার জুতো দেওয়া হয়েছে, কি সুন্দর দেখো, এটা আমার জুতো, কি সুন্দর একদম মনে হচ্ছে নতুন জুতো, আমার জুতো এটা। আর এই যে এখানে আছে ওর, একদম সাদা, একটু নোংরা হয়ে গেছিলো, এগুলো দার্জিলিংয়ে নিয়ে গেছিলাম আমরা, একটু নোংরা হয়ে গেছিলো কাদায় ফাদায়, কিন্তু দেখো মনেই হচ্ছে না যে এগুলো আমরা পরেছি, মনে হচ্ছে একদম নতুন। সুন্দর ধুয়ে একদম ভালো করে প্যাকেট করে। কালকের বাজার সবজিপাতি যা এনেছি সব এখানেই রেখে দিয়েছি। ডিম এনেছিলাম, এই ডিমগুলো এটার মধ্যে ঢোকাতে হবে, এটা পুরো খালি হয়ে গেছিলো, তো কালকে নিয়ে এসছি। এখানে এইটা আছে নর্মাল ডিম, নর্মাল যে পোলট্রির ডিমটা, আর এইটা আছে হাঁসের ডিম, এখানে অল্পই আছে। আর এগুলো সব রাখতে হবে ট্রেতে। এইখানে এনেছিলাম শসা, গাজর, এগুলো রাত্রিবেলা রান্না করতে করতে সত্যি কথা আর টাইম হয়নি, আর গুছানো হয়নি। এখানে আছে কিছু ফ্রুটস, কলা, পেয়ারা, আর আছে একটা বড় একটা পেঁপে, আর এইখানে আছে আরও কিছু সবজি যেগুলো গুছিয়ে রাখতে হবে, কালকে কিছুই গুছানো হয়নি। এটার মধ্যেও অনেক কিছু আছে, কাঁকরোল, লঙ্কা, আরও অনেক কিছু, কাঁচা আম। এইবারে তোমাদেরকে কাঁচা আমগুলো দেখাচ্ছি। এখানে তো 12 মাসেই কাঁচা আম পাওয়া যায়, যে কারণে আমাদের অসুবিধা হয় না, কাঁচা আমের ডাল বা চাটনি ফাটনি খাওয়ার হলে খাওয়া যায়। কিন্তু কালকের আমগুলো দেখো কি সুন্দর, গুলগুল, বলছে এগুলো নাকি বাইরের আম, কি সুন্দর দেখো, একদম গুলগুল। আমি তো দেখে বুঝতেই পারিনি, আমি প্রথমে ভাবলাম হয়তো লেবু হবে, কিন্তু এটা আম। কাঁচা আম এনেছি, কাঁকরোল এনেছি, উচ্ছে এনেছি, ও উচ্ছে খেতে ভীষণ ভালোবাসে। সত্যি কথা বাবা, দেখো অবস্থা, সকাল সকাল এত গরম না, ঘেমে অবস্থা খারাপ হচ্ছে আমার। সত্যি কথা, তেতো জাতীয় জিনিস আমার একদমই ভালো লাগে না। আমি তো আগে একদমই খেতাম না, আমার মা আমাকে বকেও খাওয়াতে পারতো না, বাট ইদানিংয়ে তাও একটু খাই, খুব বেশি একদম কড়া করে মুচমুচে করে ভাজলে ইদানিংয়ে একটু খাই আর কি, নাহলে আমার খুব বেশি তেতো ভালো লাগে না। বাট ওর খুব প্রিয় করলা যেগুলো হয় সেগুলো, এখানে করলা খুব একটা পাওয়া যায় না, ওই উচ্ছের একটু বড় সাইজটা পাওয়া যায়, তো করলাটা খুব একটা পাওয়া যায় না। কালকে পেয়েছি মোটামুটি একটু বড়
বড় সাইজের করলার মতো দেখতে, তো ওর জন্য নিয়ে নিয়েছি। চলো রান্নাবান্না তো হয়ে গেছে, এবার খাবার দাবারগুলো একটু গরম। এই এখানে আমার ভাত হচ্ছে, আর কালকে মাছের ডিম এনেছিলাম। মাছের ডিম আমার ভীষণ প্রিয়। এটা জানি না কি মাছের, কাতলা মাছ না রুই মাছ আমি জানি না, তবে মাছের ডিম দেখেছি, ভীষণ ভালো লেগেছে, তো নিয়ে নিয়েছি। মাছের ডিম কিচ্ছু না, জাস্ট একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজেছি। অনেকটাই ডিম ছিল, তো সেই কারণে এর মধ্যে আর কিছু অ্যাড করিনি, জাস্ট ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভেজেছি। আর এই যে এখানে করেছি মাছের ঝোল। মাছের ঝোলটা গরম করে নিয়েছি, দেখো কি সুন্দর সাইডে থেকে তেলগুলো ছেড়েছে। এটা একদম পাতলা করে একটু মাছের ঝোল করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে, সর্ষে বাটা দিয়ে একদম হালকা পাতলা করে। এদিকে আমাদের দুজনের খাবার দাবার রেডি, এদিকে আমার লাঞ্চ রেডি। আর মাছের ঝোল আর মাছের ডিম অনেকটাই ছিল, এগুলো বাটিগুলোর মধ্যে রেখে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হতে রেখে। সব কাজ তো মোটামুটি কমপ্লিট। এবার চাটা হোক, চা খেয়ে স্নান করতে যাবো। স্নান করে পুজো দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। সবজিগুলো গুছিয়ে নিয়েছি, ফলগুলো গুছানো হয়নি, ফলগুলোও গুছাতে হবে। চলো গিয়ে আগে মহারাজাকে ডাকি। এই যে আজকে এখানে আরও কিছু কাপড় রোদে দিয়েছি। আজকে ওয়েদার রিপোর্টে দেখলাম বৃষ্টি হওয়ার কোনো চান্সেস নেই, বেশ ভালো রোদ আছে, একদম ঝকমকে রোদ আছে। তো এইগুলো কয়েকটা কাপড় মিনস ওই 3টে জিন্স দিয়েছি, আর আমার কয়েকটা টপ দিয়েছি, থাক এগুলো। ওয়েদার রিপোর্টে যেটা দেখলাম বৃষ্টি হওয়ার খুব একটা চান্সেস নেই, তো ভাবলাম একটু একটু করে অন্তত দিয়ে যায়। এখানে আজকে 3টে জিন্স আর কয়েকটা টপ দিয়ে গেছি, কারণ একটু একটু করে দিলে তাহলে দেওয়া হবে, নাহলে সামনে শনি রবিবারে আর কটাই বা দেবো। শনিবারে যদি অফিস থাকে সেটাও দেওয়া হবে না, রবিবারে আর কটাই বা দেবো, তো এই করতে করতে আর দেওয়াই হবে না। তো ভাবলাম একেবারে যেহেতু পর্বটা শুরু করেছি কাপড় রোদে দেওয়ার, একটু একটু করে দিয়ে যায়, যদি ভাগ্য তারপরে বৃষ্টি হয়ে যায়, এত কিছু করার নেই। সকাল সকাল এত গরম, ঘামতে ঘামতেই স্নান করে গেছি। চলো ব্রেকফাস্টও আমার হয়ে গেছে, মহারাজ উঠেছে, মহারাজ ফ্রেশন আপ হচ্ছে, তারপর আমি যাব স্নান করতে। আমরা দুর্গাপুজোর কার্ড পেয়েছি আমাদের বাড়ির সামনে, মানে আমাদের ফ্ল্যাটের নিচে একটা বড় একটা পুজো হয় মহিলাদের দ্বারা পরিচালিত। তো এই যে কালকে সুন্দর, এই যে এটা হলো আমরা চাঁদা দিয়েছি তার রিসিট, আর এটা হলো কার্ড। কার্ডটা কি সুন্দর হয়েছে দেখো, মা দুর্গার মুখটা কি ভালো লাগছে, সুন্দর কার্ড। তার মধ্যে সব কিছু মানে নিমন্ত্রণ পত্র আর কি, একদম সব কিছু দেওয়া আছে, কবে কি হবে না হবে সব কিছু একদম সুন্দরভাবে এখানে ডিটেলসে দেওয়া আছে। একটা কার্ড পেয়ে গেছি, চাঁদা দিয়েছি কালকে, তো নিমন্ত্রণ পত্র পেয়ে গেছি। ওদের এখানে অ্যাকচুয়ালি এটা আমাদের বাড়ির নিচে, ওদেরকে দেখাচ্ছি পুকুরটার সামনেই পুজোটা হয়, এখন বড় করে পুজো হয়। তো ওরা আমাদের বলেছে এখানে প্রত্যেক দিন পুজোতে প্রত্যেক দিন দুপুরবেলা খাবার দাবার মানে ভোগেরও ব্যবস্থা আছে। তো আমাদের বলেছে আমরা ভোগ খাবো কিনা, তো আমরা বলেছি আমরা জানাবো। তার কারণ হলো পুজোতে একটা প্ল্যান আছে, যদি ভগবানের ইচ্ছায় প্ল্যানটা সাকসেসফুল হয় তাহলে আমরা পুজোতে থাকতে পারবো না, যদি সাকসেসফুল না হয় তাহলে পুজোতে এখানেই থাকছি। তো দেখি এখনই কিছু বলছি না আগে থেকে, যদি সাকসেসফুল হয় তাহলে তো তোমরা অবশ্যই জানতে পারবে। ভাইটাপে তোমাদের কার কার পুজোর কেনাকাটা কমপ্লিট হয়েছে বা কেনাকাটা চলছে অবশ্যই জানিও। আমার তো পুজোর কেনাকাটা শুরুই হয়নি, ওই টুকিটাকি অনলাইন থেকে এটা সেটা নিয়েছি, বাস এইটুকুই এখন পর্যন্ত। সেরকম অফলাইনে কিছু খুব একটা শুরু হয়নি, অনলাইনে যা হয়েছে, অনলাইনে হয়নি বললে ভুল হবে, অনলাইনে হয়েছে। এই জায়গাটা হয় দুর্গাপুজো। তবে আমরা যদি আমাদের যে প্ল্যানিংটা আছে যেটা সাকসেসফুল যদি না হয় তাহলে তো এখানেই থাকতে হবে। তো আশা করছি এবারে পুজোটা বেশ ভালোই কাটবে, সুন্দর। এখানে প্যান্ডেলের কাজ অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে, আরও বাস টাসও রাখা আছে। ঘুরতে বাজে 8টা 5, এই জাস্ট বাড়িতে এলাম, এসে মুখ হাত ধুয়েছি, ধুয়ে 5-10 মিনিট একটু রেস্ট করে নিয়েছি। এবার যাবো রান্না বসাতে। আর আজকে বড়মশাই আমার একটু আগেই চলে এসেছিলো, এসে পরে আমাকে যদিও আনতে গেছে, তো ও এসে পুজোটা দিয়ে নিয়েছিল। আর ওকে এখন বলেছি একটু প্রেশার কুকারে ডাল সিটিতে বসাতে, ডাল করব, এটা কালকের জন্য করব। আর রাত্রিবেলা রুটির জন্য, সকালবেলা তো দেখলে মাছ, এবার মাছ আর মাছের ডিম দিয়ে তো রুটি খাওয়া যাবে না, আমার হয়ে যাবে, আমি সব কিছু দিয়েই খেয়ে নিতে পারি, কিন্তু ও খাবে না। ও যদিও খাওয়া সম্ভব না, মাছের ঝোল সর্ষে দিয়ে মাছের ঝোলের সঙ্গে রুটি খাওয়া পসিবল না। তো ভাবছি রুটির জন্য একটা সবজি করবো, ওই পাঁচমিশালির সবজির মতো যা যা আছে করে টুকিটাকি ওইগুলো দিয়েই করবো। তো সবজিগুলো কাটতে হবে। আজকে কদিন যাবত এত বেশি গরম পড়েছে, যখন বৃষ্টি হচ্ছে পুরো ঢেলে বৃষ্টি হচ্ছে, আর যখন বসেও কোমর ব্যথা হচ্ছে, যখন বৃষ্টি হচ্ছে তখন ঢেলে বৃষ্টি হচ্ছে, আর যখন গরম পড়ছে এত বেশি গরম পড়ছে যেটা সহ্য করার বাইরে, একদম সাংঘাতিক লেভেলের গরম পড়েছে। জানি না কী করে রান্না করতে যাব, এই কারণেই কী করেছি আমি স্নানটা করিনি, কারণ রান্না করে স্নান করবো, এতক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করা, তারপরে পাঁচমিশালি সবজি মানে সব সবজিগুলো কাটতে ধুতে
অনেকটা টাইম লাগবে, তো এই কারণে ভাবলাম কি স্নান টান করে আমি পুজোটা দেবো। তো যাই হোক, ভাগ্যটা ভালো যে ওর তাড়াতাড়ি হয়ে গেছিলো, ও চলে এসছে বলে এসে আগে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো চলো এবার যাই, আর গিয়ে তারপরে আস্তে ধীরে রান্নাবান্নাগুলো করি। 8টা 5 বাজে রান্না শেষ হতে হতে 10টা সাড়ে 10টা। এই কারণে সত্যি কথা ইচ্ছে থাকলেও তাড়াতাড়ি আমাদের ডিনার করা হয় না। যাই হোক, কি আর করা যাবে। কালকে একদম সুন্দর সুন্দর আম এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো আমগুলো কেটে নিয়েছি, কাঁচা আম দিয়ে একদম টক টক করে ডাল হবে। এখানে আমার ডাল প্রেসার কুকারেও বসিয়েছিল, সিটি হয়ে গেছে। এই আমার সব সবজি কাটা হয়ে গেছে, যা যা ছিল মোটামুটি পাঁচমিশালির মধ্যে, 5 রকমের বেশি সবজি আছে। যা ছিল মোটামুটি সব একটু একটু করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখো অবস্থা, ও আবার নিরামিষ সবজির সঙ্গে অমলেট খাবে, তার জন্য আমাকে একদম পেঁয়াজ কেটে ডিম ভেঙে সব কিছু রেডি করে দিয়েছে। তো তরকারিটা বসিয়ে আমার অমলেটগুলো করতে হবে। তো নিরামিষ তরকারির সঙ্গে ও একটু অমলেট খাবে। নিজেই পেঁয়াজ কেটে একদম ভালো করে ধুয়ে ডিম ভেঙে সব কিছু রেডি করে দিয়েছে। তো আমি আগে তরকারিটা মানে এক ফোড়নেই তো বসিয়ে দেবো, নিরামিষ তরকারি আর কি। তো তরকারিটা বসিয়ে দিই, তারপরে অমলেটগুলো করে তারপরে ডালটা ফোড়ন দেবো। তো তখন ডালটা আর একটু সেদ্ধ হয়ে যায়। তো চলো কাজগুলো করে নিয়ে দেখো। এত গরম বলছি না, মানে আর পারা যাচ্ছে না। লিটারেলি আমি পুরো স্নান করে যাচ্ছি, প্রত্যেক বেলায় বেলায় রান্না করে আসি। চলো ফটাফট কাজগুলো কমপ্লিট করে নিই। এই যে তরকারি আমার অনেকটাই সেদ্ধ হয়েছে, আরও হবে, ঢেকে দেবো। একটু নেড়ে ছেড়ে আবার ঢেকে দেবো। একটু দিতে হবে চিনি। আর এই যে এদিকে হচ্ছে আমার অমলেট। গ্যাসটার অবস্থা দেখো, ও ডাল বসিয়েছে, এত বেশি জল দিয়ে দিয়েছিল, মানে পুরো গ্যাস ভরে গেছে। তো একেবারে রান্না করে কমপ্লিট মানে গ্যাসটা ধুয়ে নেব। আর এই একটা অমলেট হয়েছে, এখানে হচ্ছে আরও একটা অমলেট। আর আজকে স্যালাডের জন্য দেখো কত কিছু বের করেছি, শসা, গাজর, পেঁয়াজ, টমেটো সব কিছু বের করেছি। কারণ রাতেও একটু খাওয়া হবে, আবার বাকিটা কালকে খাওয়া হবে। ডাল হলুদ দিয়ে আমি করে নিয়েছি, কাঁচা আমগুলো দিয়ে রেখেছি একটু সেদ্ধ হওয়ার জন্য। আর এই যে এখানে সবগুলো ডিম ভিজিয়ে রেখেছি, এগুলো ধুয়ে দেবো। প্রচুর নোংরা এর মধ্যে, এই কারণে একটু ভিজোক, তারপরে ভালো করে ধুয়ে দেবো। একটু ঘুরেতে কিন্তু 9টার উপর বাজে। ফটাফট করছি তাড়াতাড়ি, কারণ এত গরম লাগছে না, মানে কখন রান্নাটা শেষ করে গিয়ে স্নান করবো। তো যাক, অমলেট তো আমার মোটামুটি হয়েই গেছে। এবার ডালটা ফোড়ন দেবো, আর তরকারিটা হতে হতে আমি স্নান করে নেবো। এই আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে এদিকে আমার নিরামিষ তরকারি রান্না হয়ে গেছে। এইখানে স্যালাড, এটা এখনের জন্য, বাকিটা রেখে দিয়েছি। অমলেট, আর এই যে ঘন করে আম দিয়ে ডাল বানিয়েছি। আমার ঘন ডাল খেতে ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকেই। তো সব কিছু কমপ্লিট। আর দেখতে পাচ্ছ একদম গ্যাস ট্যাস সব কিছু ধুয়ে নিয়েছি, A to Z সব একদম চাকাচাক, সব কিছু ধুয়ে মুছে সব পরিষ্কার করে নিয়েছি। সবগুলো বোতলও ভরে নিয়েছি। কাজ তো কমপ্লিট। আর যেটা বললাম, ওই কাজ কমপ্লিট, সব কিছু মানে গুছিয়ে রান্নাঘরের কাজ কমপ্লিট করতে করতে সেই 10টার উপরেই বাজে। এখন অলরেডি বাজে 10টা 11। এইবার আমি যাবো স্নান করতে। আর তরকারিটা আমি বাটিতে নামাইনি, তার কারণ হলো সব আমি করে নিয়েছি। এই কাজটাও করবে। আমরা রাতে যতটুকু খাবো রুটি দিয়ে, এইটা ও থালাতে নেবে, 2টো থালাতে নিয়ে নেবে, কারণ আমি স্নান করে খেয়েই নেব। আর বাকি হয় যে এই কাঁচের বাটিটা এটা বের করে রেখে যায়, এই যে এটাতে রেখে দেবে, কারণ কালকে সকালবেলা তো আর নিরামিষ তরকারিটা খাবো না, এটা আবার কালকে রাত্রিবেলা রুটির সঙ্গে হয়ে যাবে। আর কালকে তো মাছের ঝোল, ডাল ও সমস্ত আছেই। তো এই কাজগুলো শুধু মানে তরকারিটাও বাটিতে নিয়ে কড়াইটাও ধুয়ে নেবে। এবার তোমরা অনেকে ভাবতে পারো যে আমি আমার বরকে দিয়ে কাজ করাচ্ছি। তোমরা যদি ভাবো তাহলে আমার কিছু করার নেই। অ্যাকচুয়ালি আমরা এইভাবেই দুজনে মিলেমিশে কাজ করি। সব কাজ আমি করে নিয়েছি, এই কাজটাও করবে, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে কাজ করতে করতে আমার ভীষণ কোমর আর পা যন্ত্রণা করছে। এবার আমি স্নান করব, পুরো ফ্রেশ হব, কারণ
খুব বেশি বাজে অবস্থা হয়েছে, মানে একদম কি বলবো, পুরো এক্সস্টেড অবস্থা। তো ভালো করে একদম ফ্রেশন আপ হবো, 10-15 মিনিট রেস্ট করবো, তারপরে ডিনার করবো। বুঝতে পারছি 11টা 11, এই জাস্ট ডিনার করে এলাম। ভেবেছিলাম স্নান করে এসে একটু রেস্ট করে ডিনার করবো, বাট সেটা আর হলো না। কেন হলো না সেটাও এই দেখো। সকালবেলা, হ্যাঁ সকালবেলা এই কাপড়গুলো সব বাইরে মেলে গেছিলাম, তোমরা তো দেখেইছো। তো এগুলো তো সেই রোদে মেলে গেছি, রাত্রে এসে স্নান করে তুলেছি, তুলে ভাঁজ করেছি। সমস্ত করতে করতেই তো আমার ডিনারের টাইম হয়ে গেছে। তারপর মাকে একটু ফোন করলাম, কথাটা বললাম, কথাটা বলে ডিনার করে এই জাস্ট এলাম। আর এই নাইটিটা তোমরা আমাকে সকালেও দেখেছো, ভাবতে পার মানে হয়তো তোমরা কারোর মনেই প্রশ্নটা আসতে পারে যে আমি রাতেও স্নান করে এই নাইটিই পরেছি। অ্যাকচুয়ালি কী হয়, আমি তো সারাদিন আর বাড়িতে থাকি না, শুধু রাতে ঘুমানোর সময়ই নাইটি পরা হয় বা বাড়ি জামা কাপড় পরা হয়। তো ওই ধুয়ে ব্যালকনিতে এটা মেলা থাকে, তো এসে এটাই আবার পরে নিই, মানে আলমারি থেকে বের করে আর আলাদা করে পরা হয় না, এই হলো ব্যাপার। তো চলো, অনেক রাত হয়েছে, এবার শোয়ার পালা, কারণ শরীর আর দিচ্ছে না। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।